যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারাই আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। বাংলা সাহিত্য আজ বুঝছে আমরা কি হারিয়েছি। তারুণ্যের কবি, যৌবনের কবি, যৌবন বন্দনার মহাবিদ্রোহের রণতুঞ্জবাদক কাজী নজরুল ইসলামের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আজকের এই আলোচনা সভার মাননীয় সভাপতি, আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং আমার সামনে উপবিষ্ট অত্র কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী সকলকে বাংলা বিভাগের পক্ষ থেকে, বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আজ বিদ্রোহী কবি নজরুলের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আসলে নজরুল সম্পর্কে বলতে গেলে দিন শেষ হয়ে যাবে। আমি আমার বক্তব্যকে দুইটি অংশে ভাগ করে আজকে উপস্থাপনা করতে চাই। সেটা হচ্ছে এক নজরে নজরুল। আমরা যাকে নিয়ে আজকের এই আলোচনা সভা, তিনি কেমন ছিলেন, কিভাবে তার বেড়ে ওঠা। আরেকটা বিষয় হচ্ছে বাংলা সাহিত্যে কিভাবে তিনি অসামান্য অবদান রেখে দেদীপ্যমান নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে আছেন বাংলা সাহিত্যে। প্রথমে হচ্ছে জন্ম। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে 1899 সালের 29 আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। পিতা মাতা কাজী ফকির আহমেদ এবং জাহেদা খাতুন তার পিতা মাতা। শিক্ষা জীবন, তিনি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে কঠোর পরিশ্রম করে উঠে এসেছিলেন। তিনি প্রথমে গ্রামের একটা মক্তবে পড়ালেখা করেছেন, পরবর্তীতে তার নিজস্ব প্রচেষ্টায় তিনি হচ্ছে 10ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করতে পেরেছিলেন। কর্মজীবন, তুর্য একটু বলার চেষ্টা করছিল। আসলে হ্যাঁ, তিনি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসার কারণে তার কর্মজীবন ছিল অত্যন্ত বৈচিত্র্যময়, যা আসলে তার কর্মজীবন নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করতে চাই তাহলে হচ্ছে একেবারে অত্যন্ত সহজেই আমরা আমাদের চোখের জল ধরে রাখতে পারবো না। প্রথমে তিনি মক্তবে শিক্ষকতা করেছেন এবং মসজিদের মুয়াজ্জিন ছিলেন। পরবর্তীতে দরিদ্রতার কারণে যে কাজ তিনি করতেন তা দ্বারা সংসার চালানো এতটা দুরূহ ব্যাপার ছিল কবির, যে কারণে তিনি লেটো গানের দলে যোগ দিয়েছিলেন। লেটো গানের দলে যোগ দেওয়ার পরও আর্থিক দৈন্যতা তার পিছু ছাড়েনি। পক্ষান্তরে তাকে একেবারে ফিরে আসতে হয় সেই আসানসোলের একটা চা এবং বিস্কুটের দোকানে কর্ম সম্পাদন করতে। সেখানেও দারিদ্রতা তার পিছু ছাড়েনি। সেখান থেকে যে ইনকাম তিনি করতেন তা দ্বারা তার সংসার চালানো ছিল দুরূহ ব্যাপার। পরবর্তীতে 1917 সালে তিনি যোগ দেন সেনাবাহিনীতে। এপার এবং ওপার দুই বাংলাতেই তিনি ছিলেন খুবই জনপ্রিয়। বাংলা সাহিত্যে তিনি কি কি অবদান রেখে আজ আমাদের কাছে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তার কবিতা গ্রন্থের সংখ্যা ছিল 22টি, কাব্যানুবাদ 3টি, কিশোর কাব্য 2টি, তার উপন্যাস ছিল মাত্র 3টি, যে উপন্যাসগুলো আজও পাঠক হৃদয়ে সাড়া ফেলেছে। তার গল্প গ্রন্থ ছিল 3টি, সঙ্গীত গ্রন্থ 14টি। পরম শ্রদ্ধেয় স্যার বলার চেষ্টা করেছিলেন তার অনেক সঙ্গীত রয়েছে। নাটক ছিল মাত্র 4টি, কিশোর নাটিকা 2টি এবং তার প্রবন্ধ ছিল 5টি। এই অসামান্য অবদান দিয়ে তিনি এপার এবং ওপার বাংলাতে অর্জন করেছেন অনেক সম্মাননা। আমরা এবার একটু দেখে নেব নজরুল প্রাপ্ত কি সম্মাননা তিনি পেয়েছিলেন নজরুলের অসামান্য অবদানের জন্য। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1945 সালে জগত্তারিণী পুরস্কার পেয়েছিলেন, জগত্তারিণী পদক তিনি পেয়েছিলেন। তিনি 1960 সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এই একমাত্র কবি যিনি 2বার ডিলিট উপাধি পেয়েছিলেন। তিনি প্রথমে হচ্ছে 1969 সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি পেয়েছিলেন এবং 1974 সালে তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবারও পুনরায় ডিলিট উপাধি পেয়েছিলেন। সর্বশেষ 1976 সালে যখন তার জীবন একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে, মৃত্যুর কোলে, তখন বাংলাদেশ সরকার তাকে 21 পদকে ভূষিত করেছিলেন। এই বিচিত্র জীবন দিয়ে তিনি বাংলা সাহিত্যে অবদান রেখেছেন অসামান্য। কবি নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে তার শ্রেষ্ঠ কাব্য সৃষ্টি সঞ্চিতা উৎসর্গ করেছিলেন। তিনি এই ছাড় যখন তার শুভেচ্ছা বক্তব্য দিচ্ছিলেন তখন তিনি বলার চেষ্টা করছিলেন তিনি বহুবার কারাবরণ করেছিলেন। আমরা একটু দেখার চেষ্টা করব কি কারণে তিনি কারাবরণ করেছিলেন। এই কবি তার প্রথম একটা বিখ্যাত গ্রন্থ প্রলয় উল্লাস, এই প্রলয় শিখা, এই প্রলয় শিখা গ্রন্থের জন্য তিনি 6 মাস কারাবরণ করেছিলেন। তার একটা বিখ্যাত কবিতা, যে কবিতা বাংলাদেশ সরকার কর্তৃক
বাজেয়াপ্ত হয়েছিল এবং এই কবিতার জন্য কবিকে 1 বছর জেলের ঘানি টানতে হয়েছে আনন্দময়ীর আগমনে। 1976 সালে 29 আগস্ট ঢাকা মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাকে রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হয়। বিবিসি বাংলা বিভাগের জরিপে 2004 সালে সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় কাজী নজরুল ইসলাম ছিলেন তৃতীয়। এই ছিল সংক্ষেপে এক নজরে আমাদের কাজী নজরুল ইসলাম। সাহিত্য ক্ষেত্রে তিনি কি অবদান রেখেছেন সেটা আমরা একটু দেখব। এর আগে আমাদের অত্যন্ত প্রিয় একজন ছাত্র সে বলার চেষ্টা করেছিল, আমরা যে পর্যায়ে আসি, আমার সামনে যারা আছে তারা একাদশ এবং অধিকাংশ দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ন করে। নজরুল এই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর একটা বিখ্যাত তার রুদ্রমঙ্গল কাব্যের অন্তর্গত একটা প্রবন্ধ আমার পথ, মাত্র 1.5 পৃষ্ঠার একটা প্রবন্ধ দিয়ে তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমাদের জীবন কেমন হওয়া উচিত। তিনি বলেছেন, আমার কর্ণধর আমি। আমরা তার সাথে দেখেছি যে তিনি নিজেকেই সবকিছু নিজেকেই করতে হবে জীবন চলার পথে, সেটা তিনি বুঝিয়েছেন। আমরা সক্রেটিসের একটা বাণী জানি, নো থাইসেলফ, নিজেকে জানো। নেলসন ম্যান্ডেলার কথা আমরা জানি, তিনি বলেছেন মানুষের ভাগ্য হাতের রেখাতে থাকে না, মানুষের কর্মে মানুষের ভাগ্য নিয়ন্ত্রিত হয়। নজরুলও ছিলেন সেই পথের বিশ্বাসী একজন লেখক। তিনি বলেছেন, আমার পথ দেখাবে আমার সত্য। আমরা যে বয়সে অবস্থান করছি, আমরা যদি সত্যের পথে নিজেদেরকে পরিচালনা করতে পারি, আমরা যদি অটুট থাকতে পারি, কোনো অপশক্তি, কোনো মিথ্যা আমাদেরকে পিছনে টানতে পারবে না। তিনি এই মতবাদে বিশ্বাসী এবং আমাদেরকে সে পথের অনুসারী হতে বলেছেন। তিনি নিজের উপর অটুট বিশ্বাস রাখার কথা বলেছেন। পরের উপর অবলম্বনকে, দাসত্বকে তিনি ঘৃণা করেছেন। নিজের মেধা শক্তিকে তিনি উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে উপস্থাপনা করার কথা বলেছেন। আমরা সাধারণত আমাদের চোখের সামনে, আমি একটু উদাহরণ হিসাবে বলতে চাই, আমি একজন এই কলেজের শিক্ষক হিসাবে আমি যদি দেখি আমার সামনে কোনো একটা অনিয়ম হচ্ছে, সেটা যদি আমি প্রতিবাদ না করে আমি যদি বলি অধ্যক্ষ স্যার আছেন, এ কথায় তিনি বিশ্বাসী নয়। আমার সামনে ঘটনা ঘটেছে, আমাকেই তার প্রতিবাদ করতে হবে। আমার নিজের উজ্জ্বল প্রতিভার বিকাশ ঘটাতে হবে সেখানে, এ কথাই তিনি বলে গিয়েছেন। তিনি সর্বোপরি যে কথাটা বলেছেন, তিনি ছিলেন যৌবন বন্দনার মহাবিদ্রোহের রণতুর্য বাদক। আমি আগেই বলেছি, তিনি বলেছেন যার ভিত্তি পচে গেছে তাকে উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর যতবার ইমারত করা হবে ততবার ইমারত ভেঙে পড়বে। তিনি যত পুরাতন জরাজীর্ণ আছে সে পুরাতন জরাজীর্ণকে ত্যাগ করে নতুনের উপর ভিত্তি স্থাপন করে দেশ পরিচালনা সহ মানব কল্যাণে নিজেকে নিবেদিত হওয়ার জন্য বলেছেন। আমরা এবার একটু দেখে নেব কবির লেখাতে আমরা কি পেয়েছি। তিনি ছিলেন বিদ্রোহী কবি নজরুল। আমরা জানি তিনি বিদ্রোহ কবিতা লিখেছেন। স্যার বলেছিলেন মাত্র 20 বছর বয়সে তিনি বিদ্রোহী কবিতা লিখে তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। বিদ্রোহের সুর খুঁজে পাই তার প্রতিটা পঙ্ক্তিতে। আমরা যে উদ্বোধনী সঙ্গীত দেখেছি, কারার ওই লৌহ কপাটে ভেঙে ফেলো কররের অবলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। তিনি বিদ্রোহের সুর তার প্রত্যেক জায়গাতে তিনি উচ্চারণ করেছেন। বিদ্রোহী কণ্ঠে দৃপ্ত উচ্চারণ, বলবীর বল উন্নত মমশির শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমদ্রীর। কবি নজরুল বিদ্রোহের যে তিনি বাংলাদেশের বিদ্রোহী কবি, তিনি বিদ্রোহ করেছেন এদেশের খেটে খাওয়া মানুষের জন্য, সুবিধা বঞ্চিত মানুষের জন্য, যাদের নুন আনতে পান্তা ফুরায়। তিনি অস্ত্র ধরেছেন একেবারে ব্রিটিশ বিরোধী সকল আইনের বিরুদ্ধে। তিনি এদেশে যত অন্যায়, যত অপরাধ, সবকিছুকে তিনি তাদের এই এদেশের নিরীহ মানুষের উপর থেকে সব আইন, সব অন্যায়, অবিচারকে বিতাড়িত করার জন্য তিনি কলম ধরেছিলেন। নজরুল কাব্যে নারীর অবস্থান একটু বলার চেষ্টা করেছিল। হ্যাঁ, পৃথিবীর যা কিছু মহান সৃষ্টির চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। কোনো কালে হয়নি জয়ী কোনো পুরুষের তরবারি, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। নারীর প্রতি কবি সম সুযোগ দিতে চেয়েছিলেন। এক শ্রেণীর মানুষ আছে যারা নারীকে বিভিন্ন কাজে লাগায় এবং সেই নারীকে কাজে লাগিয়ে তারা সেই নারীর উপর দোষ চাপিয়ে দেয়। এজন্য কবি নজরুল তার একটা বিদ্রোহী উচ্চারণ তিনি করেছিলেন, অসতী মায়ের পুত্র যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়। কবি একেবারে নারীকে নির্দোষ রূপে উপস্থাপন করার জন্য বলেছেন। একজন পুরুষ একটা নারীকে অত্যাচার করবে এবং দিন শেষে সেই নারী সেই দোষ নিয়ে থাকবে, সেটাকে তিনি অবশ্যই ঘৃণার চোখে দেখেছেন। তিনি নারীকে তার আপন শক্তিতে মহিয়ান দেখতে চেয়েছেন। তিনি তার বজ্র কণ্ঠে উচ্চারণ করেছেন, মাতার ঘুমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো এ শিকল, যে ঘুমটা তোমার করিয়াছে ভীরু, ওরাও সে আবরণ, দূর করে দাও দাসীর চিহ্ন,
আভরণ। নজরুল অসাম্প্রদায়িক কবি, হিন্দু না ওরা মুসলিম, এই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। তিনি হিন্দু মুসলিম বিভেদকে তিনি দূর করে দিয়েছেন। তিনি তার প্রবন্ধ আমার পথ শুরুর আগেই তিনি বলেছেন, তিনি নমস্কার জানিয়েছেন হিন্দুদের, সালাম জানিয়েছেন মুসলিমদের। তিনি কোনো হিন্দু মুসলিম বিভেদ করতেন না। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত। সাম্যবাদী নজরুল গাহি সাম্যের গান, যেখানে এক হয়ে মিশে গেছে হিন্দু মুসলিম খ্রিস্টান। তিনি হচ্ছে এমন একজন মানুষ ছিলেন, তার কাছে কোনো ভেদাভেদ ছিল না। তিনি তার লেখনী ধারণ করেছেন একেবারে নিচু মানুষের, একেবারে নিচু বলতে সুবিধা বঞ্চিত মানুষের জীবন নিয়ে। তার মৃত্যু ক্ষুধা একটা বিখ্যাত উপন্যাস, যে উপন্যাসটা আমাদের সকলকে অবশ্যই যারা পড়বে তাদেরকে অবশ্যই হৃদয় বিদারক একটা জায়গাতে নিয়ে যাবে। সেখানে দারিদ্রতার কারণে একটা পরিবার ধ্বংস হওয়া এবং সেই পরিবারের 3 জন, মৃত্যু ক্ষুধা উপন্যাসে 3 জন বিধবা, তাদের জীবনাচরণ তিনি এখানে উল্লেখ করেছেন অত্যন্ত দক্ষতার সাথে। সেখানে আমরা দেখেছি যে টাকার জন্য, অর্থের জন্য, নিজের পেটে দুমুঠো অন্ন জোগানোর জন্য মানুষ কিভাবে ধর্মান্তরিত হয়, কিভাবে নিচু কাজ করতে বাধ্য হয়, সেটা তিনি অত্যন্ত সুনিপুণতার সাথে তিনি সেখানে উল্লেখ করেছেন। মানবতাবাদী নজরুল, মানুষের চেয়ে বড় কিছু নাই, কিছু মহিয়ান। তিনি ছিলেন মানবতার পূজারী। তিনি মানুষ ধর্মকে তিনি বড় করে দেখেছেন। তিনি এই সমাজ, এই সংসারে সবকিছুর ঊর্ধ্বে থেকে তিনি মানুষকে বড় করে দেখেছেন। তিনি কখনোই কোনো ভেদাভেদ করেননি। তিনি, আমি বলেছি, তিনি হচ্ছে খেটে খাওয়া মানুষের জন্য তিনি কবিতা লিখেছেন। তার একটা বিখ্যাত কবিতা কুলি মজুর, দেখুনি সেদিন রেলে গুলি বলে এক বাবু সাপ্তারে ঠেলে ফেলে রেলে, এমন করিয়া কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচির হাতে ওই বাষ্প সকট চলে। যারা শ্রমজীবী মানুষ, তাদের শ্রমে আজকের এই উন্নত সভ্যতা আমরা দেখতে পাই, কিন্তু সেই মানুষ দিন শেষে হয় সুবিধা বঞ্চিত। আমি আমার কথা বাড়াতে চাই না। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, আমার বিশ্বাস সবাই নজরুলের একজন ভালো পাঠক হবে এবং নজরুলের রচিত বিভিন্ন গান পড়ে নিজেদেরকে সমৃদ্ধ করবে, এই প্রত্যাশা রেখে আমার কথা আমি এখানে বিরতি রাখছি। সকলকে আবারও বাংলা বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। যেহেতু এটা শাহাদত বার্ষিকী বা মৃত্যুবার্ষিকী, হাতে তালে এটা দেওয়া যায় না।